সাম্প্রতিককালে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, তা হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন আবারও চালু করা। এবং এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশ রেল মহানির্দেশক আফজল হোসেন ইতিমধ্যেই এই বিষয়ে জোর তৎপরতা শুরু করেছেন। ভারতের রেল আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2024 সালের 5ই আগস্ট থেকে ভারতের সঙ্গে সমস্ত ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জিওপলিটিক্সের চাপে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সমস্ত ধরনের যাত্রীবাহী ট্রেন বন্ধ করে দিয়েছে। একটাই কারণ, নিরাপত্তার অভাব। ভারত বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ রেল পরিষেবা চালু করতে চাইলেও বাংলাদেশের তথাকথিত মোহাম্মদ ইউনূস পরিচালিত সরকার দুদেশের মধ্যে টান অর্থনৈতিক উত্তেজনার পাশাপাশি রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি যে অপপ্রয়াস করেছিল, তার ফলশ্রুতিতেই ভারত বাংলা রেল সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুধু ভারত সরকার এখানেই থেমে থাকেনি, বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু প্রকল্প যা ভারতের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা ছিল, সেই সমস্ত রেল প্রকল্পগুলো স্থগিত করে দিয়েছে। এবং এর ফলে বাংলাদেশ ব্যাপকভাবে চাপের মুখে পড়ে। ভারত বাংলা যে সুসম্পর্ক ছিল, সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশের জনগণ। কারণ ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকার ফলে যাত্রীবাহী ট্রেন ব্যবহার করে ভারতে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য প্রতিটি ক্ষেত্রেই যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের নাগরিকদের। কিন্তু সেই প্রচেষ্টা সম্পূর্ণভাবে স্থগিত করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, অবরুদ্ধ করে দিয়েছে তথাকথিত নোবেলবিজয়ী মোহাম্মদ ইউনূস। এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে যেমন জোর ধাক্কা লেগেছে, ঠিক তেমনিভাবে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যের ক্ষেত্রেও মানুষ আজ মুখ থুবড়ে পড়েছে, বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যে মৈত্রী, মিতালি এবং বন্ধন এই তিনটি রেল এক্সপ্রেস বাংলাদেশে 15 মাস ধরে যাচ্ছে না এবং বাংলাদেশের জনগণ ব্যাপকভাবে লোকসানের মুখোমুখি হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রেল মহাপরিচালক দুবার ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন যাতে করে যাত্রীবাহী রেল ভারত আবার চালু করে। কিন্তু ভারত সরকার বাংলাদেশের সেই আবেদনে সাড়া দেয়নি। কারণ বাংলাদেশ যেভাবে একের পর এক গদ্দারি নীতি অবলম্বন করে চলছে, তাতে ভারত সরকার বাংলাদেশকে আর বিশ্বাস করতে পারছে না। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ যেভাবে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছিল, ঠিক উল্টো পরিস্থিতি সৃষ্টি করে চলছেন মোহাম্মদ ইউনূস। যার ফলে মোহাম্মদ ইউনূসের প্রতি আর কোনো ধরনের আস্থা ভারত সরকারের নেই। মৈত্রী, মিতালি এবং বন্ধন এই তিনটি এক্সপ্রেস বাংলাদেশে যাওয়া বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে আবারও নতুন করে উভয় দেশের সঙ্গে রেল প্রকল্প চালু করার জন্য বাংলাদেশের রেল মহানির্দেশক আফজল হোসেন তৎপরতা শুরু করে দিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন যাতে করে ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত আসে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে একমাত্রই রাস্তা, তা হলো ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন আবারও গড়ে তোলা। কিন্তু ভারত কি সে পথে হাঁটবে? বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের তথাকথিত উপদেষ্টারা যেভাবে ভারত বিরোধী বক্তব্য রেখে চলছেন, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারত বিরোধী চক্রান্ত করছেন, 7 সিস্টার নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছেন, সেই সঙ্গে চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে ভারতকে কবজা করার চেষ্টা চালাচ্ছেন, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরেও নানা ধরনের কলকাঠি নাড়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যদি বন্ধ না করা হয়, তবে ভারত কি রেল চালু করবে? ভারত যদি বাংলাদেশের সঙ্গে রেল চালু না করে, তাহলে পদ্মা সেতুর গুরুত্ব হ্রাস পাবে। কারণ পদ্মা সেতুর উপর দিয়ে এবার নতুন করে রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের রেল মহাপরিচালক। সমস্ত উদ্যোগই ভেস্তে যাবে যদি না বাংলাদেশের তথাকথিত মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক রীতিনীতি মেনে দেশকে পরিচালনা করতে ব্যর্থ হন। তবে নিশ্চিতভাবে ভারত বাংলাদেশ রেল প্রকল্প আবারও চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। মিতালি, মৈত্রী এবং বন্ধন আক্ষরিক অর্থেই কাগজের ট্রেন হয়ে থাকবে। বাংলাদেশের সঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলে আবারও রেল প্রকল্প চালু করা সম্পূর্ণভাবে অসম্ভব হবে যদি না বাংলাদেশ সঠিক দিশায় সঠিক পথে এগোয়।